তো বন্ধুরা ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার। তো একটু বেরিয়েছিলাম, কাজের দরকার ছিল, তো বেরিয়ে একবারে বাজার টাজার করে নিয়ে আর ঘর ঢুকলাম। তো আজকে বুধবার যেহেতু একটু মাছ টাছ নিয়ে আসি। তো একটা বড় বেশ 1 কেজি 200-300 ওজনের বড় রুই মাছ, তো জ্যান্ত একবারে জলে হচ্ছিল, তো ওটাকে কেটে নিয়ে চলে এলাম। তো দেখুন সবজি বাজারও একটু করে নিয়েছি। এই যে একটা সুন্দর ফুলকপি পেয়েছি, একদম টাটকা দেশি ফুলকপি। আর এখানে হচ্ছে কলমি শাকটাও খুব সুন্দর, পোকা টোকার কিচ্ছু নেই, একবারে ঝরঝরে তরতরে। আর একটা সুন্দর কুমড়ো নিয়েছি এই যে। আর এখানে মাছ প্যাকেট খালি করে দিয়েছি, এই যে বড় মাছ। আমাদের তো রোজই নিরামিষ, কদিনে শেষ হবে কে জানে। আর এই যে আমার জন্য একটু চিংড়ি মাছ দিয়েছি, বেছে দিয়েছে ওরা। আর এই যে রুই মেরিগেল। তো জল ধরছে দিই। ছেলে পেটি খেতে ভালোবাসে জন্য বড় পেটি করে নিয়েছি। কিন্তু সকাল সকাল সব পুজো সব সারা হয়ে গেছে। পুজো সেরে ঘরের কাজকর্ম সেরে তবেই বেরিয়েছিলাম। তারপরে বাইরে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। এরপরে টিফিন করব। কালকে সেই পাঁচটা মালাই করেছিলাম, তো সেই গরম করতে বসিয়ে দিয়েছি। একটা এই মাছটা আমাকে ফ্রি দিয়েছে, সরকার থেকে মাছ নিলেই আমি নিজে গেলে এই মাছটা ফ্রি দেয়। আমাদের পাড়াতেই পাশেই মাছ বিক্রি করে। এই যে সারা পোনা মাছ। তো বললাম অর্ধেকটা দাও, মানে অর্ধেকটা বৌদি আবার খেয়ে নেবে, নিয়ে না, যা গরম না, এই মানে ওরাও বেঁচে কেটে দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারলে বাঁচে, তো গরমে। এই কি ফ্রিজে পড়ে থাকবে, পড়ে থাকতে থাকতে আমাদের মাছ তো কম খাই আমরা, এই 1 পিসের বেশি খাবেই না। যে ওকে ভেজে দেবো একটু খাবে, সে না। তবু আগে ছোটোবেলায় একটু ভেজে দিলে খেত, এখন মরতে না। এই বদমাস হয়ে গেছে, যত বড় হচ্ছে তত বদমাস হচ্ছে। নুন হলুদ পরে মাখাবো, নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে তবে ফ্রিজে ঢোকাবো। সকালবেলা বেরোলে কী হয়, টাটকা টাটকা মাছটা পাওয়া যায় একদম। ডালা হয়ে গেলে আর ভালো মাছ পাওয়া যায়। মাছের তেলটা দিয়ে এসেছি খুব পরিষ্কার বলে, ওই একদম কোনো কাদা কাদা কিচ্ছু নেই, একদম পরিষ্কার তেল। মাছের তেল চচ্চড়ি ভালো লাগে ঝিঙে টিঙে দিয়ে, আর নাহলে এমনি ভেজে দেবো, ছেলে খেয়ে নেবে। এটাই রেখেছি, এখন জল ফল ছড়িয়ে
হলুদ হলুদ মাখাবো। চিংড়ি মাছটা ধুয়ে নিই। ওরাই ছাড়িয়ে দিয়েছে চিংড়ি মাছ। জলটা ঝরছে। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আজকে বার বোধহয় বলা হয়নি, আজকে বার বুধবার নাকি বলেছি, যখন বাজার থেকে এলাম মনে হয় বলেছি। যাই হোক, সেই আমার ভাত, আর এই হলো ছেলের ভাত। আর এই যে কালকে লাউ খোলাগুলো রেখে দিয়েছিলাম, লাউ খোলা, পটল আর একটু আলু দিয়েছি সামান্য, দিয়ে জিরে লঙ্কা দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে রুই মাছের কারি। আর চিংড়ি মাছ পেয়েছিলাম, ওই জন্য তখন সকালে সব ধুতে ধুতে দেখিয়েছি। তো এই চিংড়ি মাছ এটাও কারি। আর এখানে ফুলকপি আলু দিয়ে ঝোল। মাছ দিলে ঝোল খাবে না, ওই জন্য ঝোল আলাদা করতে হয়েছে আর কারি আলাদা করতে হয়েছে। তো চলুন, আর এখানে মাছের তেল, ব্যাস আজকের এই মেনু। তো খেতে খেতে কথা বলি। তো সব রান্নাবাড়া করে, আর এই গরম জল একদম ফুটছে ফুলতে গেলে, সেই জলে আবার এইসব চান, মাছ ফাছ এসব রান্না করে আবার চান করলাম, নাহলে অস্বস্তি হয় আবার। তো এই জলটা ঠান্ডা জলে চান করলে আরও ভালো হতো, কি জানে অত গরম জলে চান করেছি, শরীরটা খারাপ হয়ে যায়। তো এই হলো ব্যাপার। আর খাওয়াটা ভালো খেতে, মারবো দেখ না, শুকনো ভাতে কত সুন্দর লাগবে। ভালো জিনিসগুলো খাবেন। লাউ খোলা আছে, মাথা করে ছিল। চিংড়ি মাছ খাবি তো বাবু? শোনো, চিংড়ি মাছের কারি করেছি। চিংড়ি মাছের কারি ভালো লাগে না? ফেলে না, ফেলে দিতে। মেটে ভালো খেতে। খাওয়া উঠছে না এটা তো, এই তো এক গালে খাওয়া যায়, খা না বসে বসে। হ্যাঁ, এ তো হালকা ফুলকা খাবার, একটু না একটু দিয়েছি, দাও না, আগে এইটা খেয়ে নে, তারপর এটা খেয়ে নে, তারপর এটা খা। কইটুকু দিয়েছি, দা ঢ্যাঁড়স দেবো, ঢ্যাঁড়স ভালো লাগে না খেতে, মারবো একদম। তো বন্ধুরা, খাওয়া স্টার্ট করে দিই। শুকনো মাছ দিয়ে এটা একটু ঝাল ঝাল করেছি, ভাল লাগে। সরকার করেছিলাম,
আজকেই করে দিয়েছি, না বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কিন্তু গোটা জিনিস লঙ্কা ফোড়ন দিয়ে বাইরে দারুণ লাগে। কালকে ব্লগ তো খুব ছোট্ট হয়েছিল, সে গরম তো, গরমে হাঁপাই সাবাই খাচ্ছি। আজকে উঠেছি অনেক ভোরবেলা, 7টার মধ্যে সব হয়ে গেছে, চান পুজো সব। একটা কাজ ছিল, ঘর ফর ঝাঁট মোছা সব করে রেখে, পুজো করে চান করে সব কাজ সেরে বাজার ফাজার করে তবে ঢুকলাম। আমি সকালবেলা বেরোলে টাটকা মাছটা পাওয়া যায়, একদম জলে লাফাচ্ছে, বড় বড় ট্রে আছে, আর জল দিয়ে মাছটাকে ছেড়ে রেখেছে। ও মাছ বিক্রি করে খুব, মাছটা মিষ্টি। বাজারে বেশিরভাগ বাজার এসব আমাদের বাড়ির উল্টো দিকেই মাছ বিক্রি করে। আর এখানে বাজার আছে, সেখানে গেলে মাছের টেস্ট নেই কোনো, যেমন ভ্যাপসা ভ্যাপসা, কোনো মিষ্টি নেই, কিছু নেই। আর এই লোকটা কোন পুকুরের মাছ আনে জানি না, মাছটা খুব ভালো, খুব মিষ্টি। আমার প্রিয় চিংড়ি মাছ পেয়েছি, আজকে নিয়েছি। আরে ভালো ভালো মাছ ছিল, নিয়ে এক কথা কী হবে, ওগুলো খাবোই, আমাদের দুদিন ছাড়া তো নিরামিষ। নিয়ে ফ্রিজে গুঁজে রাখ, ফ্রিজের মাছ টেস্ট হয় না। আরে এই মাছটা কত বড়, দেখি মাছের গ্রেভি, মাছ দেবো বাবু, দেখ মাছের গ্রেভিটা খুব ভালো হয়েছে। মাছটা ভেঙে গেল নাকি, একটুখানি দিয়ে খেয়ে দেখ, দেবো? চেখে দেখ, তাহলে ঝোল মাখার আগে গ্রেভিটা দিয়েই খা। প্রথমে ফাও মাছটা আমাকে দিয়েছে একটা ছোট্ট কাতলা, ছোটো কাতলা না রুই মাছই দিয়েছে বোধ হয়। মাছের তেল, চলো গ্রেভি ভালো লাগছে। গ্রেভিটা ভালো হলে কারিটা ওই দিয়েই ভাত খাওয়া যাবে। নুন সব দারুণ হয়েছে, দারুণ। গোলমরিচ দিয়ে করেছি, জিরে গোলমরিচ। আমার একটু নুনটা কম হয়েছে, দারুণ হয়েছে খেতে।
এরকম মাছের ঝাল হলে ঝোল ঝাল কিছুই লাগে না। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি ঝালে। এমনি ফেরে দিই না, ওটা দিতে ভুলে গেছি তারা। তো বন্ধুরা, হ্যাঁ, ভিডিওটা বড় হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনার মতো বাই।